এখানে কত টাকা নিয়ে চালান নিয়ে আসলে এই সবজি চাষ শুরু করছেন? এখানে বাংলার 25 লাখ টাকা নিয়ে চালান শুরু করছি। বাংলার 25 লাখ টাকা দিয়ে আপনি ওমানে সবজি চাষ শুরু করছেন। এখন বর্তমানে কি অবস্থা? আপনার চালানটিকে উঠাতে পারছেন? আপনার তো 7 বছর হয়ে গেছে। এই বছর একটু লস খাইছি, বৃষ্টি হয়েছে প্রচুর। জি জি। তারপর লেট খাওয়া যাচ্ছে না ঠিক মতো, লেট দাম কম আছিল, এই কারণে লস খাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাইয়ের দেশের বাড়ি কোথায়? চিটাগাং। চিটাগাং। নাম কি ভাইয়ের? মোহাম্মদ নিজামউদ্দিন। নিজামউদ্দিন। জি। ভাই কত বছর আছেন ওমানে? এখানে এখন 16 বছর হয়েছি, আবার নতুন পতাকা লাগাইছি, মনে করো 18 বছর। 18 বছর। আসলে আমি একটু অ্যাড করি, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, ভাই আসলে ওমানে একজন বিজনেসম্যান বর্তমানে বলতে গেলে, বিশেষ করে সবজি খেতে। আপনারা বিশাল এই এরিয়াটা দেখতেছেন, এরিয়াতে ভাই আসলে বিভিন্ন ধরনের সবজি। কতটুকু বাংলাদেশের কতটুকু বিঘা হবে? 12 মাইল হবে? বাংলাদেশের 15 খানি। 15 কানি জমি আপনি সবজি চাষ করেন ওমানে? এটা মানে কোন জেলা? এটা হচ্ছে ইব্রি। ইব্রি। জি। আসলে আপনার এই কত বছর থেকে এই সবজি চাষ ওমানে? এখানে 7-8 বছর ধরে, এর বেশি না, 7-8 বছর। 7-8 বছর থেকে। এখানে আপনি কি কি সবজি চাষ করেন? এখানে লাগাইছি বরবটি, যেটা হয় বাংলা ভাষা বরবটি। এটা কি বরবটি? এটা বরবটি। আচ্ছা, বরবটি কতটুকু জায়গাতে লাগাইছেন আপনি? বরবটি 5 কানি। 5 কানিতে আপনি বরবটি লাগাইছেন ওমানে? আচ্ছা, তারপর লাউ লাগাইছি। কতটুকু? লাউ লাগাইছি প্রায় 2-2.5 কানি মতো। আচ্ছা আচ্ছা, তারপর ভেন্ডি লাগাইছি। জি জি। 3 কানির মতো। 3 কানির মতো ভেন্ডি লাগাইছেন। তারপর তিক করলা লাগাইছি। জি জি। 3 কানির মতো। আচ্ছা আচ্ছা। তারপর মূলা লাগাইছি 2 কানির মতো। 2 কানির মধ্যে মূলা লাগাইছেন? আচ্ছা আচ্ছা। সব মিলিয়ে এইটা। আচ্ছা, তারপর ফসলিয়া যেটা হয় ফরাকসই, এটা লাগাইছি ধরো 1 কানি 1.5 কানির মতো। আপনি এই আইডিয়াটা কবে থেকে শুরু করছেন, বা কিভাবে আপনি এই আইডিয়াটা পেলেন যে ওমানের মধ্যে এই যে সবজি চাষ করে? বর্তমানে আমরা মার্কেটে দেখছি একজনের প্রায় 2000 উপরে কর্মী কাজ করে। আপনার এখানে আসলে ডেইলি কতজন মানুষ কাজ করে? ডেইলি 10-12 জন কাজ করে। 10-12 জন আপনার এখানে কাজ করে। মাসিক যে মাস লাগিলে মানুষ লাগিলে বাইরে থেকে আনেন আসলে। এটা আপনি কন্টাকে নিছেন জমিনগুলা? কন্টাকে নিছে। আচ্ছা, এগুলো বছর হিসেবে নাকি মাস হিসেবে? এটা হইছে মাসটিয়া বাড়া। মাসটিয়া বাড়া। জি। আপনি কত সালে আসছিলেন ওমান? আমি আইছি তা ধরো না 8 পতাকা শেষ হইছি, 9 পতাকা লাগাই। কত সালে আসছেন মনে আছে? 2010 বা আপনি কত বছর হয়েছে বলছেন? 16 বছর। 16 বছর। তাহলে 2008 সালের দিকে আপনি মেবি আসছেন। 8 সালে আপনার কত টাকা খরচ হয়েছে ওমান আসতে? এই সময় খরচ হয়েছে 2.5 লাখ টাকা। আপনি 2008 সালে ওমান আসছেন 2.5 লাখ টাকা দিয়ে। এখনো তো 2.5 লাখ টাকা খরচ হয়। এখনো 2.5 লাখ টাকা খরচ। আচ্ছা, এখানে আমার বিষয়টা 3 বেচা হইছে তো। 3 বেচা হইছে, মানে দালালের মাধ্যমে আসছিলেন। আচ্ছা আচ্ছা। তো আপনার আসলে একটু দাঁড়ান, আপনার একটু খারাপ। তো এই যে আপনি ওমানে আসছিলেন, আপনার যে অভিজ্ঞতা, সেটা থেকে আপনি কি কাজে আসছিলেন? প্রথমে আইছি বিল্ডিং এর কাছে। বিল্ডিং এর কাজে, কন্ট্রাকশনের কাজে। তারপরে কত বছর করছিলেন? আজ 5-6 বছর ধরে এই বাগান লইয়া রেডি করতেছি। এখন এই বাগানে আপনার আসলে কিরকম ফায়দা হয়, বা আসলে তাই ফায়দা হয় তাই লোকসান হয়? লসকান হয় আসলে। জি জি। আসলে এই দেশে তো ওয়েদারের খুব ভালো একটা রয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম। এই দেশে তো সবজি মার খাইছেন কখনো? বিরাট আকারে মার খাইছে। এবারে মার খাইছিলাম একটু। এবারে মার খাইছেন না? আপনার এই যে সবজি আছে, এরকম বাগান কোন পাশে আছে? আর এদিকে কোনো বাগান নেই। বাগান আমরা সবজি না, আপনার বাগানে মানে এখন বর্তমানে সবজি আছে? ওই সবজি এখন বর্তমানে সব নতুন করে সব নতুন লাগাইছে, মানে সব হচ্ছে। শীত আসছে তো সামনে, হয়তো সবজি পাওয়া যাবে। ভেন্ডি লাগাইছিলাম, ভেন্ডিতে সব ডুবে ফেলেছি। 7 মাস পর ডুবে ফেলেছি। জুনুর লাগাইছিলাম। কতদিন পর আসবে এটা আপনার একটা আইডিয়া? এটা দেড় মাসে চলে আসবে। এগুলো আপনি কিভাবে আসলে বিক্রি করেন? বিক্রি করার ক্ষেত্র কিভাবে? এটি মাছ কাটা ফাটাই, গাড়ি মাছ কেটে পাঠান? এখানে ইব্রিতে ফাটাই। আচ্ছা আচ্ছা। মাছ কাটা থেকে আবার দুবাই জায়গায়, দুবাই সেল হয়ে যায়। দুবাই সেল হয়ে যায়। কোন রকম কোন সমস্যাতে ভোগেন না তো? যে আপনার ফল উঠাইছেন কিন্তু বিক্রি করতে পারতেছেন না, এরকম কোন সমস্যা হয়েছে কখনো? সময় লেট পড়ে যায় না, একদম লেট পড়ে যায়। লেট পড়ে যায়। আচ্ছা আচ্ছা। সময় লেট বাড়তি থাকে, সময় কম। আচ্ছা, এই যে কাঁচা মালের বাজারে এরকম কাঁচা বাজারের মাল এরকমই। আসলে এই যে আপনার বর্তমানে ওমানে আছেন, আসলে ওমানে বর্তমান পরিস্থিতি কেমন? যেহেতু ভিসা বন্ধ রয়েছে, আসলে ভিসা বন্ধ থাকা অবস্থায় কেমন পরিস্থিতি, আর ভিসা খুললে কেমন পরিস্থিতি হয়? ভিসা যদি খুললে পরিস্থিতি একটু ভালো হয়, লোকজন পাওয়া যায়। এখন তো লোক পাওয়া যায় না, যেহেতু ভিসা বন্ধ। এখন আপনারা যারা আসলে
কাজ করান, তারা লোকের সংকট রয়েছে, তাহলে যারা ওমানে আছে তাদের এখন কাজের চাহিদা রয়েছে প্রচুর, তাহলে বিষয় খুললে আপনাদের জন্য একটু সুবিধা হয়, কম রেটে লোক পান। বিশেষ করে যারা আপনারা বিজনেস করেন, এটাও আপনার এক ধরনের বিজনেসের মতন। প্রতি মাসে কত টাকা ব্যয় হয় এখানে কাজ কামে আসলে, বা কত টাকা আয় হয় যদি একটু আইডিয়া দিতেন আমাদের? প্রতি মাসে কমসে কম 3-4 লাখ টাকা খরচ হয়। 3-4 লাখ টাকা আপনার এই সবজির সাথে প্রতি মাসে খরচ হয়। আচ্ছা আচ্ছা, আপনি এখানে কত টাকা নিয়ে চালান নিয়ে আসলে এই সবজি চাষ শুরু করছেন? এখানে বাংলার 25 লাখ টাকা নিয়ে চালান শুরু করছি। বাংলার 25 লাখ টাকা দিয়ে আপনি ওমানে সবজি চাষ শুরু করছেন। এখন বর্তমানে কি অবস্থা, আপনার চালানটিকে উঠাতে পারছেন? আপনি তো 7 বছর হয়ে গেছে। এই বছর একটু লস খাইছি, বৃষ্টি হয়েছে প্রচুর। জি জি। তারপর লেট খাওয়া যাচ্ছে না ঠিক মতো, লেট কম আসিল, এই কারণে লস খাইছি, বড় আকার লস খাইছি এবার। আচ্ছা আচ্ছা, এই যে লাগে মানে ভেন্ডি শিখতে পারছি না, বুড়ো বুড়ো হয়ে গেছে, দেখেন না এখানে মানে মানুষের অভাবে আপনি সবজি উঠাইতে পারেন নাই। লস খাইছি আমি। আচ্ছা, ও পাশে আমরা সাদা দেখতেছি, ওগুলো আসলে কি? এখানে সব দিয়ে এটা ভেন্ডি লাগাইছি। ভেন্ডি লাগাইছেন আপনি গ্রিন হাউস করে, এটাকে গ্রিন হাউস বলে মানে, গ্রিন হাউস করে আসলে ভেন্ডি লাগাইছেন। গ্রিন হাউস না করলে ভেন্ডি লাগালে কি সমস্যা? এখন ঠান্ডার মধ্যে একটু অসুবিধা, মানে বেশি কম হলে ঠান্ডা, একটু বেশি কম হলে ঠান্ডা হয় আসলে। যদি এটা লাগাইলে এটা লাগাইলে বেশি তাড়াতাড়ি উঠে গরম ভিতরে। আপনি কি বাংলাদেশে কৃষি কাজ করছেন? এই অভিজ্ঞতাটা আসলে বাংলাদেশের কৃষি কাজ করছি, বেশি কৃষি কাজ সেম এখানে যেরকম লাগাইছি এরকম বাংলাদেশের কৃষি কাজ করছি। এই জন্য আপনার জন্য সুবিধা হয়েছে, সব করছেন। আসলে বাংলাদেশের কৃষি কাজ আর এই দেশে ওমানে মাজরার কাজে পার্থক্য কোথায় আপনার কাছে মনে হয়? বহুত পার্থক্য আছে। বাংলাদেশের কাজ মানে এই দেশের কাজের লগে মিলে না, এই দেশের কাজের লগে মিলে না। আচ্ছা আচ্ছা, আর এই যে আপনার যে বাংলাদেশ থেকে যারা কৃষি কাজে মানে মাঝরাতে আসতে চাই, তারা কি পারবে এই দেশে মাঝরাতে কাজ করতে? নতুন পারবে না, আগে বছর 2 বছর কাজ করানোর পরে পারবে। 2 বছর কাজ করানোর পর পারবো, শিখিয়ারে তারপরে পারবে। আচ্ছা, যখন জুন জুলাই আসে তো লাগবে, ক্যাশ ক্যাপিটাল থাকলে পারবে, নইলে পারবে না। লাখ লাখ টাকার মামলা এখানে, লাখ লাখ টাকার মামলা। আসলে যারা নতুন শুরু করতে চায়, অনেকে আছে 20 লাখ টাকা নিয়ে বসে আছে। আমাকে অনেকে মেসেজ করে যে ভাই আমরা আসলে মাজরা নিতে চাই, সবজি চাষ করতে চাই, বা বিভিন্ন গ্রিন হাউস করে শসা, টমেটো, তারপরে টমেটো ইত্যাদি চাষ করতে চায়। আসলে তাদের উদ্দেশ্যে কি বলুন, কিভাবে আসলে শুরু করতে পারে তারা? আগে তারা এরকম একটা ফোরম্যান লাগবে, ফোরম্যান যে মাজরাতে অভিজ্ঞতা আছে অনেক বছর থেকে। ফোরম্যান লাগিলি 110 রিয়াল 110 রিয়াল 180 রিয়াল বেতন লইব। এইরকম একটা ফোরম্যান লাগিলি, আর অন্য মানুষ যারা আছে তারা পরিচালনা করবে, এইভাবে পরিচালনা করবে। মেইন একটা ফোরম্যান লাগবে আগে, অবশ্যই অভিজ্ঞ একজন মানুষ দরকার আছে, বাড়তি হবে। আচ্ছা আচ্ছা, আর নিবে সবকিছু জানা যায়, মাজারাতে দিয়েছে চালানি। জি জি, এটাই চালানি ভালো। আচ্ছা, কখনো আসলে ওমানের কোনো রকমের আপনার সবজি নিয়ে গেছে, টাকা দেয়নি? বা বাংলাদেশে তো একটা ব্যবসা করলে বিভিন্ন ধরনের চাঁদা দিতে হয়, বিভিন্ন এই দেশে এগুলো কখনো প্লেস করতে হয় না আপনার? এই দেশে নাই, এই দেশে কানুন শক্ত, আপনার স্বাধীনতা। এই যে জমিনগুলো, এটা আসলে কার? আপনার যে আরবাব তার নাকি অন্য কারো? এটা হচ্ছে অন্য মাইনের তো বাগান ভাড়া লইছি। কত টাকা নেই বছরে বা মাসে? বাংলা 1.5 লক্ষ টাকা লইছি। 1.5 লক্ষ টাকা দেয়। আপনার এই সবজিগুলো কবে আসবে? আমরা আসলে এখন কোনো সবজি দেখাতে পারতেছি না, কতদিন পর আমরা আসলে আসলে সবজি দেখাতে পারবো? ধরেন এই মাস তো শুরু হয়েছে, আগামী মাসের 20 তারিখ, আগামী মাসে মানে 2 মাস, প্রায় 2 মাস পর আসলে ফুল সবজি দেখাতে পারবো আমরা। এখন আসলে আপনারা দেখতেছেন গাইজ, আসলে আপনারা দেখতেছেন মাত্র সবজি চাষ শুরু করছে, মাত্র গাছ উঠতেছে। ওদিকে গ্রিন হাউস আছে, আমি আপনাদের সাথে শেয়ার করবো একটু পরে। এই যে মানুষগুলো কাজ করতেছে অনেক দূর থেকে দেখতেছেন, এরা আসলে সব প্রত্যেকটা প্রবাসী, বাংলাদেশের রেমিডেন্স যোদ্ধা। আমার ভাই আছে, উনি 16 বছর থেকে বাংলাদেশের রেমিডেন্স পাঠায়। আপনি তো বাংলাদেশের বড় অঙ্কের একজন রেমিডেন্স যোদ্ধা, আপনি কি বাংলাদেশ থেকে কখনো সুযোগ সুবিধা পাইছেন? বাংলাদেশ থেকে এরকম তো সুযোগ সুবিধা পাইনি আমি। এই যে আপনি এত বড় একটা বিজনেস করতেছেন, আপনি সারা জীবন তো মানে থাকতে পারবেন না, কোনো একদিন দেশে যেতে হবে। তো আপনার এই অভিজ্ঞতাটা আপনি দেশে গিয়ে যদি কাজে লাগান, বিভিন্ন ব্যবসা করতে পারেন, এই ক্ষেত্রে তো অবশ্যই সরকারের। আমি ছোটবেলা থেকে এই সবজি চাষ করছি, আমি হলো লেখাপড়া করেন নাই, কিন্তু এই যে দারিদ্র আছে, লেখাপড়া বুঝছি, দরিদ্র ফ্যামিলির মানুষ, আমরা আসলে মধ্যবিত্তই বেশিরভাগ মানুষ, বাংলাদেশের মানুষ ধনী খুবই কম, সবাই মধ্যবিত্ত। তো ভাই আসলে ছোটবেলা থেকে সবজি চাষের সাথে লিপ্ত ছিল, কারণ আসলে উনি এই অভিজ্ঞতাটা, ধান চাষ, এই জন্যই অভিজ্ঞতাটা বর্তমানে কাজে লাগছে আপনার। গরু আছিল, ছাগল আছিল। জি জি, এখন এখানে গরু ছাগলের কোনো, শুধু সবজি নিয়ে আছেন আপনি? কত বছর আসলে প্ল্যান আছে এই সবজি চাষ করবেন? আল্লাহ পাকে কতদিন রাখেন তা আল্লাহর উপরে। আপনার ছেলে সন্তান আছে? আমার 3টা ছেলে আছে। 3টা ছেলে? কোন ছেলে কি এখানে আনছেন? না, ছেলে ছোট ছোট। ছোট ছোট, এখন বড় হলে কি আনার পরিকল্পনা আছে আপনার এই ব্যবসার সাথে? ইনশাআল্লাহ পরিকল্পনা অবশ্যই, যেহেতু আপনার ব্যবসাটা যদি ভালো হয়, ব্যবসাটা যদি ভালো কিছু লাভ আসে, তাহলে অবশ্যই আপনি থাকলেন, আপনার ছেলেটা
দেশে তো বিজনেস করা ঠিক না, কারণ বাংলাদেশে বিজনেস করা মানে বেশিরভাগ লোকসান। ওমান হচ্ছে আসলে রাষ্ট্র হিসেবে খুব ভালো, পরিবেশ বলেন, আপনার কানুন বলেন, সবকিছু বাঙালি বলেন, ওমানি বলেন, সবকিছু কানুন ভালো নাকি? এই যে বাংলাদেশের থেকে আপনারা কখনো সুযোগ সুবিধা পান না, এটা নিয়ে আক্ষেপ আছে কিনা? আক্ষেপ আছে, কিন্তু বাংলাদেশের সরকার, বাংলাদেশ ব্যাংকে তো এরকম মনে করেন কোনো সুযোগ সুবিধা দেয় না। সুযোগ সুবিধা দেয় না, বিশেষ করে বড় অঙ্কের যদি লোন দিত প্রবাসীদেরকে, তাহলে বাগান আরেকটা লইতেন। জি, এটা তো আসলে অবশ্যই উনি এখানে 20 থেকে 30 লাখ টাকার একটা বিজনেস শুরু করতেছে, মায়ের খাইতেই পারে, ব্যবসা মানে মিস হতে পারে। তাহলে উনি যে নেক্সট টাইম আবার ব্যবসাটা করবে, তার ক্ষেত্রে একটা বড় অঙ্কের টাকা দরকার, সেটা যদি বাংলাদেশ সরকার দিত, তাহলে অবশ্যই এই মানুষগুলো আরো বিজনেস করতে আগ্রহী হতো। বিশেষ করে প্রবাসীরা আসলে যে বদিল্লা না দিয়ে বিজনেস করাটা উত্তম, তাহলে বাংলাদেশের রেমিটেন্স যায়, কারণ আপনি বদিল্লা দিলে মাস শেষে 30,000 40,000 পাবেন, আর আপনি এখানে বিজনেস করেন, আপনি অবশ্যই মাস শেষে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করেন, তাহলে এটা বাংলাদেশের অর্থনীতি অনেক বড় ভূমিকা রাখে। তাহলে বাংলাদেশের মানুষ আসলে অনেক বেশি মেধাবী, কিন্তু আসলে টাকার কারণে তারা অনেক বিজনেস করতে পারে না বিভিন্ন দেশে। এজন্য আমরা আসলে, আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আমাদের বর্তমানে ডক্টর ইউনূস আছে, আগামীতে যারা সরকারে আসবে তারা আসলে এই জিনিসগুলো যেন মাথায় রাখে, যে প্রবাসীরা যেন কোনো বিজনেস করতে চাইলে তাদেরকে হেল্প করার জন্য একটা নতুন নিয়ম কানুন চালু করে। এবং বর্তমানে ডক্টর ইউনূস বলছে যে আপনাদের প্রবাসীর ওয়াইফ, প্রবাসীর বাসায় যারা আছে, তারা কোন ধরনের লোন চাইলে তারা দিবে, এরকম একটা কানুন করতেছে। আপনি শুনছেন কিনা? শুনছি। এটা আসলে পাস হয়নি, পাস হলে আসলে আমরা কতটুকু উপকৃত হব? বহুত উপকার হবে আমরা, কারণ আপনার ওয়াইফ যদি আপনার নাম দিয়ে 10 লাখ টাকা নিতে পারে, এই টাকাটা আপনার দিলে আপনার একটা হেল্প হবে। না? অবশ্যই হবে। আমরা চেষ্টা করব আসলে এই নিয়মটা যেন খুব দ্রুত চালু হয়, এবং প্রবাসী ভাইরা যেন বাংলাদেশের সরকার থেকে কিছু অর্থনৈতিক সুবিধা পায়, তাহলে আসলে আমার প্রবাসী ভাইরা আসলে খুব উপকৃত হবে। ভাই, যদি আমাদেরকে একটু সময় দিয়ে দেখাইতেন আপনার কোনো আর কিছু আছে কিনা? আচ্ছা, এদিকে আছে না, একটু গ্রিন হাউসটা একটু দেখেন। একটু কষ্ট দিতেছি আপনাদের। সমস্যা নেই। তো আসলে এখানে যারা কাজ করে তারা কখন আসে কখন যায়, আপনি কথা বলতে চান? না, এখানে মাসটিয়া থাকে, এখানে থাকে, এরা মাসটিয়া কাজ করে সবাই, মানে ডেইলি লোক আপনি নেন না? না, ডেইলি লোক যে সময় কাম সব বাড়িব এই সময় লাগে। আচ্ছা আচ্ছা, এদের স্যালারি কিরকম দেন আপনি? 150 টাকা করে দিই। 150 টাকা করে মাসিক যে স্যালারি, 150 রিয়াল নাকি? জি 150 রিয়াল। আচ্ছা, আমাদের বাংলাদেশি মানুষের তো অভিযোগ থাকে যে কাজ করার পরে টাকা দিতে চায় না, এরকম কোনো অভিযোগ আছে কারোর মধ্যে? আমার জানা মতো অভিযোগ নাই। অনেক ওমাইনিয়া কাজ করে টাকা দেয় না, অনেক কিছু বাঙালি আছে, সবাই না, কিছু বাঙালি আছে। ওই যে ভাই বলতেছে 3 মাসের বেতন পায়, আপনার সামনে বলতেছে। না, আমার এখানে না, অন্য জায়গায় কাজ করছে, অন্য জায়গায় কাজ করছে। আসলে এটা ঠিক না, কারণ তাদের গ্রাম শুকানোর আগে তাদের হক দেওয়া উচিত। এটা তাদের কষ্ট করতেছে। আমার কাছে না, অন্য জায়গায় কাজ করছে, এখানে 3 মাসের টাকা পায়। জি জি, আপনি বিজনেস করেন, আপনার বিজনেস ঠিক আছে, এই মানুষগুলো না থাকলে কিন্তু আপনি এই চাষ করতে পারবেন না। না না, তাহলে আমি যাদের দিয়ে আসলে কাজ করাবো তাদের পেমেন্টটা অবশ্যই দিতে হবে। ঠিক আছে। তো আপনারা যে মানুষটা দেখতেছেন, উনি অনেক মনে আশা নিয়ে আসলে মানে বিজনেস শুরু করছে গত কিছু বছর থেকে। আপনারা দোয়া করবেন এই মানুষটার বিজনেস যেন সফল হয়, এবং আপনারা যারা বাংলাদেশিরা আছেন, যারা বিজনেস করতে চান, অবশ্যই আপনারা এইভাবে, আমরা আপনার সামনে যেগুলো দেখতেছেন, এই যে এখানে এটা হচ্ছে ভেন্ডি চাষ। হ্যাঁ, আচ্ছা, এখানে ক্যামেরা ঢুকিয়ে দেন, দেখেন। জি জি, দেখেন এই যে আপনারা দেখতেছেন গাছগুলো উঠতেছে, এগুলো হচ্ছে ভেন্ডি। এরকম কত বিঘাতে আছে এটা? এটা প্রায় 3খানি 3.5খানি, ইয়ান থেকে লইয়া ওই অনেক যেখানে সাদা কাপড় দেখা যায়, এটা পর্যন্ত। এখানে আসলে কত টাকার ভেন্ডি উঠানোর আপনার একটা ইয়ে আছে, সম্ভাবনা আছে? ইনশাআল্লাহ এখানে আল্লাহ যদি দেয়, জি জি, প্রতি মাসে 2-3 লাখ টাকার 2-3 লাখ টাকার ভেন্ডি আপনি উঠাতে পারবেন। আচ্ছা আচ্ছা, এই যে গ্রিন হাউস, আসলে গ্রিন হাউসে খরচ কিরকম হয়? প্রচুর খরচ হয়। প্রচুর খরচ হয় না? গ্রিন হাউসে প্রচুর খরচ হয়। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে লাউ। এটা লাউ। আচ্ছা, আমরা একটু লাউ দেখতেছি। আসলে এই দেশে লাউ মনে হয় একটু চাহিদা বেশি নাকি? লাউ সব চলে এই দেশে, সব চলে। এখান থেকে আসলে এই পাশে হচ্ছে, এটা হচ্ছে বটবটি, এই হচ্ছে বটবটি, আর এটা হচ্ছে লাউ। লাউ কতটুকু আছে? লাউ আছে 2খানি 2.5খানির মতো আছে। 2 থেকে 2.5খানির মধ্যে আপনি লাউ চাষ করছেন। আসলে এই লাউয়ের চারাগুলো আছে আবার, এই লাউয়ের চারাগুলো আপনি কিভাবে, বীজগুলো আপনি কিভাবে নেন? বীজ লাগাইছি, এটি বাংলাদেশের থেকে আনছিলাম। আপনি এই যে সব বীজ সব কি বাংলাদেশ থেকে আনেন? বাংলাদেশের থেকে আনছি আমি। বাংলাদেশের বীজগুলো কি ভালো হয়? আচ্ছা আচ্ছা, সেগুলো আপনি সিজনে যান নাকি কুরিয়ারের মাধ্যমে আনেন? না, আমি যাইয়া নিজে যাইয়া, আজকে 1 মাস আগে গেছিলাম। ও 1 মাস আগে যায় আপনি বীজগুলো থাকি চলে আইছি,
বেশি বীজগুলো নিয়ে আসেন আসলে